এক বিঘা জমিনে ধান কাটতে চাই 10,000 টাকা। এখন আবাদ করবো কেমন করি? গরিব মানুষ, হাতের উপর সংসার। 10,000 টাকা কামাই করতে সময় লাগে না? অটো রিক্সা চলা খায়, এরকম অবস্থা। হ্যাঁ, নিজেরা কাটে নিজেরা উবামো, আর কি করবো এখন? ধান তো পানির মধ্যে পড়ে গেছে একবারে। মানে এই যে এই ধানটি 2 দিন কাটলো, কাটাও আগেবারে না। অবস্থা হয়েছে তাতে মনে করেন যে এবার আমাদের এই বন্যাটাতে আটানা ধান পাবো আমরা। আটানা পাবো না। আমাদের এই বিলটা, এই 2টা বিল আমাদের এই অবস্থা হয়ে গেছে এবার এই বন্যাতে। সময় মতো কাটতে পারলে তো ভাই বিঘাতে না হলে 25 মণ ধান পাইতাম। সেখানে মনে করেন যে 15 মণ ধান মনে হয় পাবো, আশা করা যায়। কৃষকের দেখা যায় যে আমরা যান জীবন দিয়ে খাইটা তার কোনো বিনামূল্য আমরা কোনো পাচ্ছি না। আমাদের পরিশ্রম মাটি হয়ে যাচ্ছে এবং তার পরবর্তীতে কামলারে সিন্ডিকেট বলতেছে। কামলারা দেখা যায় যে শতক প্রতি কাঠ পেতেছে 300 টাকা, 400 টাকা, 500 টাকা এবং 1 শতক ধানে হবে না 500 টাকার, এবং আমাদেরকে বলতেছে 500 টাকা। এখন গৃহস্থ কি গোলায় ফাঁসি দিয়ে মরবে না সরকারের কাছে সাহায্য চাবে? আমরা তো এটা দুর্ভোগে বেড়ে গেছি গা। এখন আমরা আবাদ ফসল বাদ দিয়ে কি আমরা ইন্ডিয়া চলে যাব নাকি বাংলাদেশে থাকবো? এখন আপনি আমাদেরকে সহযোগিতা যদি না করেন, কোনো মেশিন নাই, কোনো সরকারি কোনো পদ্ধতি নাই, আমাদেরকে কেউ দেখতেও আসে না, আমরা জলাবদ্ধভাবে পানির তলে পড়ে যাচ্ছি। আমাদের কোনো পানি যে যাবে এরকম কোনো রাস্তা নাই। ওই যে নিচের জমিগুলোর ভিতরে পানি এক কবর। কামলায় বলতেছে যে বিঘা প্রতি 10,000 টাকা, 12,000 টাকা, যখন যেটা চাইতেছে কী চাইবে কামলাই আত্মহারা হয়ে যাচ্ছে। এবং আমাদের যদি সরকারের সহযোগিতা করে একটা মেশিন দিত, আমরা দেখা যায় সহযোগিতাভাবে আমরা পাইতাম, অল্প টাকা খরচ হতে আমরা কাজ করতাম এবং আগামীতে আমরা আরও ফসল ফলাইতে আরও উদ্যুক্ত হইতাম। কিন্তু কামলা কিষেন পাওয়া যায় না, নিজের ধান নিজে কাটতে লাগছে, ধান শুকিয়ে গেছে, কামলারও দাম বেশি, কামলা পাওয়া যায় না। বৃষ্টি আসছিল, ধান তো পানির তলে গেছে। নাই, মেশিন পাওয়া যায় না, কামলা কিষানও না পাওয়া যায় না, শুকিয়ে গেছে ধান পাতারে। আবহাওয়ার পরিস্থিতিতে মানুষ তো কাঁচা ধানই কাটতেছে, তার মধ্যে জমিতে পানি হওয়ার কারণে আর কি দেখা যাচ্ছে বিঘা 10,000 টাকা। ধানের মন মানে দাম কম, মানে 1 মণ ধান বেচে কামলা হয় না। তো এখন সরকারি যদি আপনাদের কোনো থাকতো, উদ্যোগ থাকতো যে মেশিন এটা ওটা ধান কাটার জন্য, তাহলে মনে হয় এত টাকা লাগতো না।